আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে দুপুরে কি রান্না করলাম দেখেন। তো আজকে মুরগি রান্না করলাম, মুরগি দিয়ে আলু দিয়া। আর হয়েছে সিম রান্না করবো শুটকি দিয়া। সিমগুলো মূলত গাছে ছিল, ভাপ দিয়ে ফ্রিজে রাখছিলাম। তো আজকে রান্না করবো। সমস্ত কিছু কাটটা কুটটা আমি এখানে গুছায় রাখলাম। তো এখন আমি তরকারিটা বসায় নিব। তো পাতিলে দিয়ে দিলাম শুটকিগুলো, এখানে টাইলা রাখছি, পেঁয়াজ রসুন আদা এগুলো ভাইটা রাখছি। তো এখন তরকারিগুলো আমি বসাইমো। এখন আমি তরকারিটা বসানোর জন্য প্রথমে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপরে তেজপাতা রসুন দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম, গুঁড়া এগুলো সেগুলো দিয়া তেজপাতা দিয়ে আমি এখন তরকারিটা ভালো করে মাখানো। প্লিজ দয়া করে বলে যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন প্লিজ দয়া করে বলে লাইক সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা অন্য করে দেখার সুযোগ করে দেবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাইতে পারেন, ভালো না হলে জানাইতে পারেন। মূলত আমি শুকনো মরিচ দেওয়ার জন্য, গুঁড়ো মরিচ দেওয়ার জন্য তৈরি হইতেছে। যে লবণের পর গুঁড়ো মরিচ দিয়ে দিলাম, তারপর হলুদ দিয়ে দিব, হলুদ দেওয়ার পরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে এখন আমি তেল দিয়ে নিব। তেলটা দিয়ে মাইখা, এখন আমি তেল দিয়ে এখন মাইখালাম হাত দিয়ে ভালো করে মাইখা, তারপরে চুলায় বসায় দিব। চুলায় বসায় যখন বানানো হইব তারপরে আলুগুলা দিয়ে দিব, দেশি আলু। দেশি আলু দিয়ে মুরগি রান্না করলে ভালোই লাগে, খারাপ না, আপনারা রান্না করে দেখতে পারেন। এখন আমি তরকারিটা বসায় দিতেছি চুলায়। চুলায় বসায় আমি আগুনটা ধরাই দিব, ঝিমাই দিব। তো জিম করে বসায় দিলে এটা মশলা দিয়েই বলক আসবে, ঝুল উঠবে। তারপরে আমি বানানো হলে আলুটা দিয়ে দিব, যেহেতু মশলা সমস্ত কিছু বাইটা দিছি। নাড়া দিতে পারেন, তো লাগা গেলে সমস্যা। তো তরকারির কালারটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো আমি এখন আলুগুলা দিয়ে দিব। এই যে আলুগুলা দেশি আলু দেখে আস্তে আস্তে দিয়ে দিছি, ছোটোর মধ্যে মিডিয়াম। তো আর কাটার দরকার পড়লো না। তো দেখেন তরকারিটা খুবই সুন্দর হয়েছে। আলু দিয়ে মুরগির সাথে যদি আলু না দেওয়া হয় তাহলে বাচ্চারা খাবার কোনো থাকে না, কারণ বাচ্চারা খাবার মধ্যে আলুই চায়। তো দেখেন আমি সাথে পুষ্টিগুলো দিয়ে দিয়েছি, খুবই সুন্দর লাগতেছে। তো তরকারিটা আবার নাড়া দেওয়ার জন্য আমি খুললাম, একটু বোনানো হইলেই তরকারিটা নামাই নিব। অল্প একটু জল দিব একটু পরে, দেওয়ার পর বোনা হইলে তারপর আমি নামাই নিব। তো এখন আমি শুটকির তরকারিটা বসায় নিতেছি। তো দেখেন সিমগুলো আমি ভাপ দিয়া রেখে দিয়েছিলাম। তো এখন শুটকির তরকারি বসাইমু। আসলে রমজান মায়ের দিন তো আর শুটকি দিয়ে সিম খাওয়া যায় না, বা বেশি তরকারি খাওয়া পড়ে না, তারপরে সিমগুলো রেখে দিয়েছিলাম। তো আমি শুটকিগুলো ঠাইলা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিছি, রসুন পেঁয়াজ ছেঁচা দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি, মরিচ দিতেছি, তারপরে হলুদ দিয়ে দিমু। হলুদ দেওয়ার পরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিমু। ধনিয়ার গুঁড়ো দেওয়ার পরে আমি একটু জল দিয়া
এখন আমি শুটকির তরকারিটা বসায় অনেকটা জল দিয়ে নিতেছি, নিয়ে বসাই দিব। বসানোর পরে আমি চুলাতে বসাই দেব। তো দেখেন চুলাতে বসাই দিতেছি। তো চুলাতে বসানোর পরে আমার তরকারি প্রায় হয়ে গেছে। এখন আমি আমার তরকারিটা লামাই নিব। লামানোর পরে আমি শুটকির তরকারিটা বসাই দিব। তো শুটকির তরকারিটা হলেই তো এখন আমি তরকারিটা লামাই নিছি, শুটকির তরকারিটা বসাই দিব। শুটকির তরকারিটা বসাই, শুটকির তরকারিটা হলে আমি শুটকির তরকারি বসাই দিলাম। তো আমার তরকারি হয়ে যাইতেছে। এখন আমি নাড়া দিয়ে দিতেছি। বগলে এসে বসে ঝোলটা একটু কমিয়ে দিয়েছি, যেহেতু সিদ্ধ করা নয় তাই আমি একটু ঝোলটা কমিয়ে দিলাম। দেখেন আর একটু হলে ধনিয়া পাতা দিয়ে নামাই নিব বা পরে দিব। আমার তরকারি প্রায় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন আমার রান্না শেষ, কমপ্লিট। এখন খান্নার জন্য চলে যাচ্ছি। তো তরকারিটা দেখেন খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার রান্নাগুলো ভালো হলে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।